নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি পুরো এলাকায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের মধ্যেই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6 জন। এগিয়ে বর্ষা, আগাম খুলে গেল কন্ট্রোল রুম। বন্যা মোকাবিলায় 5 দিন আগে কন্ট্রোল রুম চালু করে দিল সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। নিরাপত্তা সুনিশ্চিত সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চালু হলো কোতোয়ালি থানা পুলিশের নয়া মোবাইল অ্যাপ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরো এলাকায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 জন। বিষয়টি উদ্বেগের হলেও শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন হওয়ার বার্তা দিয়ে মঙ্গলবার এই নিয়ে পুরসভায় সাংবাদিক বৈঠক করলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, অফিসিয়াল 6 জনের আক্রান্তের খবর পাওয়া গেলেও মোট সংখ্যা 8 জন। জলপাইগুড়ি পুরসভার 1, 4, 12 নম্বর ওয়ার্ডগুলিতে ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। সৈকত বলেন, গত বছর যেখানে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 22 জন, এবছর সেখানে বর্ষার আগেই 6 জন আক্রান্তের খবর মিলেছে ইতিমধ্যে, যদিও সংখ্যাটি মোট 8 জন। অতিরিক্ত 2 জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে বিভিন্ন নার্সিং হোমগুলি থেকে। ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, সকলকে সচেতন থাকতে হবে। যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, যত্রতত্র পরিষ্কার জল জমতে দেওয়া যাবে না। তেমনি সুপারভাইজার এবং মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বিষয়গুলি লক্ষ্য করবেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী 15 দিন টানা ফগিং এবং স্প্রে হবে বাড়ি বাড়ি গিয়ে। তিনি নিজে সেখানে উপস্থিত থাকবে বলেও জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। যে দয়া করে কোনো ট্রান্সফরমারের নিচে কোনো কোনাতে ময়লা ফেলবেন না, ড্রেনের মধ্যে কোনো রকম ময়লা ফেলবেন না। এরপরে আমরা যখন একই দিকে হাউস হোল্ড সার্ভে মহিলারা বাড়ি বাড়ি যাবে, সুপারভাইজাররা জল পরিষ্কার করবে এবং যেখানেই আমরা দেখবো যে জল পড়ে আছে, মানে জমে যাচ্ছে কিন্তু সেটা ক্লিন করা যাচ্ছে না, সেখানে আমরা পোড়া মবিল দিয়ে দেবো। তাতে কি হবে, এডিস মসকুইটো লার্ভাটা মরে যাবে। কোথাও কেরোসিন পেলে কেরোসিন দিয়ে দেবো। আজকে এই কারণে আমি বলতে চাই যে ডেঙ্গুর এই মে মাসের মধ্যে 6টা কেস ধরা পড়া অফিসিয়াল পোর্টালে, এবং আরো 2টো যেটা আমরা দেখতে পাচ্ছি যে নার্সিং হোমে আমাদের কাছে খবর আছে, মানে টোটাল 8টা। এই 8টা কেস, এটা কিন্তু আমরা কখনোই খুব নর্মালি নিচ্ছি না। এবং আমরা আজকে জেলা শাসককে নিয়ে মিটিং, এবং তারপরে আমরা আগামীকাল সকাল থেকে এই প্রত্যেকটা এলাকা আমি নিজে ভাইস চেয়ারম্যান হিসেবে ভিজিট করব, এবং ওয়ার্ড জুড়ে জুড়ে ফগিং এবং স্প্রেইং আগামী টানা 15 দিন আমি নিজে ভিজিট করবো বিভিন্ন ওয়ার্ডে। তার কারণ এটা কোভিডের সময় আমরা যেমন, করোনার সময় আমরা যেমন এলাকা এলাকা স্যানিটাইজ করেছিলাম, আমরা এই সময় ডেঙ্গুর সময় স্প্রে ফগিং করব, এবং তার সাথেও এলাকাকে পরিষ্কার রাখবার জন্য, আরো মশা মাছি মুক্ত রাখবার জন্য আমরা স্যানিটাইজেশনের পথেও আবার নতুন করে হাঁটতে চলেছি এই জুন মাস থেকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। এগিয়ে বর্ষা, আগাম খুলে গেল কন্ট্রোল রুম। বন্যা মোকাবিলায় 5 দিন আগেই জলপাইগুড়িতে কন্ট্রোল রুম চালু করে দিল সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির নদী এবং আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখতে অন্যান্য বছর 1 জুন থেকে কন্ট্রোল রুম চালু হয়, কিন্তু এবছর স্বাভাবিক সময়ে এগিয়ে এসেছে বর্ষা, তাই আগাম চালু করা হলো কন্ট্রোল রুমের তথ্য আদান প্রদান। একই সঙ্গে প্রথম উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম তৈরি করছে উত্তর পূর্ব বিভাগ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি মহকুমা মিলিয়ে 12 কিউআরটি গঠিত হচ্ছে। প্রতিটি টিমে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকছেন, পরিস্থিতি পর্যালোচনা করবেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন, ভুয়ো খবর যাতে না ছড়ায়, মানুষ যাতে বিভ্রান্ত না হন সেদিকে নজর রাখা হবে। বন্যা মোকাবিলায় উত্তর পূর্ব সেচ বিভাগের নিজস্ব 10টি রেইন গেজ স্টেশন রয়েছে। এছাড়াও সিকিমে 29টি রেইন গেজ স্টেশন, ভুটানে 4টি। একই সঙ্গে সিডব্লিউসি এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে নিয়মিত তথ্য পেয়ে থাকে সেচ দপ্তর, তাই তথ্য বিশ্লেষণ করেই বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ ঠিক হয়। গত সপ্তাহে উত্তর কন্যায় সেচ দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা।
সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, সব রকমের প্রস্তুতি সেরে রাখা হয়েছে। প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি, আদান প্রদানও করছি জেলা প্রশাসন এবং আমাদের হেডকোয়ার্টার জল সম্পদ ভবনে, ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার যেখানে। আমরা সিকিম থেকে 29টা রেনগেজের ডেটা আমরা পাচ্ছি, সিডব্লিউসি ভুটান থেকে 4টে রেনগেজের ডেটা আমরা পাচ্ছি, আমাদের নিজেদের 10টা রেনগেজ রয়েছে, 15টা হাইড্রোলজি অবজারভেশন স্টেশন আছে, তার মানে গেজ লেভেলগুলো পাই, এগুলো মনিটর করছি। বর্ষা একটু আগেই ঢুকে গেছে, যদিও মারাত্মক কিছু হয়নি এখনো, কাজে কিছু অসুবিধা হচ্ছে, যে লাস্ট মিনিট প্রস্তুতি ছিল তাতে কিছু অসুবিধা হচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা আছে, এবারে আমরা যেটা নতুন করলাম, সবাই আমরা কিউআরটি মিনস কুইক রেসপন্স টিম। এবারে আমরা যেটা নতুন করলাম সেটা হলো যে 12টা কিউআরটি আমরা 3টে জেলা এবং একটা মহকুমাতে তৈরি করেছি। সেখানে হেড থাকবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিওরা থাকবে, তাদের আন্ডারে যে জেইরা আছে তারা। অর্থাৎ দ্রুত আমরা মেসেজ আদান প্রদান, বিডিও, এসডিও বা পঞ্চায়েত প্রধান যারা রেসপন্সিবল লোক রয়েছেন জেলা প্রশাসনের, তাদের নিয়ে ফলস মেসেজটা যেন না থেকে বিরত থাকা, তার থেকে একটু আমাদের বিভ্রান্ত না সৃষ্টি হয়, সেই জন্য অফিসিয়াল গ্রুপ তৈরি হয়ে গেছে। সেখানে আমরা কিছু মেটেরিয়াল স্ট্যাক করে রেখেছি বিভিন্ন জায়গায়, সেগুলো আমরা দ্রুত যাতে পৌঁছে গিয়ে কিছু অ্যাকশন নিতে পারি, দ্যাট ইজ কিউআরটি। নিরাপত্তা সুনিশ্চিত সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবারে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের নতুন মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে শহরের বাসিন্দারা তথ্য আপলোড করার পাশাপাশি ভাড়াটিয়াদের তথ্য আপলোড করতে পারবেন। এই তথ্য পৌঁছে যাবে সরাসরি কোতোয়ালি থানার পুলিশের কাছে। মঙ্গলবার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বিষয়টি জানালেন। উল্লেখ্য, এখন থেকে কোনো বাড়িতে যদি কোনো ভাড়াটিয়া থাকেন তাহলে তাদের মালিকের যাবতীয় তথ্য কোতোয়ালি থানার ওই মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। এই কাজটি যে কোনো স্মার্টফোন থেকেই করা সম্ভব। কাজটি প্রত্যেকটি বাড়ির মালিকের করা যেমন বাধ্যতামূলক, তেমনি ইচ্ছাকৃতভাবে যদি কেউ তথ্য দিতে রাজি না হন বা লুকোন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যোগমায়া কালীবাড়ি এলাকায় স্থায়ী বাসিন্দা সায়নী সাহা কি বললেন, শুনুন। আজকে যারা ভাড়াটিয়ারা আসে তাদের ডকুমেন্টস নিয়ে রাখা, সেটা হচ্ছে সবার পক্ষেই সুবিধা, আমাদের পক্ষেও সুবিধা, যেন পরে কোনো কিছু না ঘটলে আমরা তখন কিছু যেন বলতে না পারি। মানে ওটার সাবধান করে গেল, যেন কোনো অঘটন ঘটার আগেই আমাদেরকে সবাইকে সাবধান করে গেল। আপনারা শিখলেন? হ্যাঁ, এটা ফোন, যাদের অ্যান্ড্রয়েড ফোন লাগবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটা ওনারা দেখিয়ে গেল। আর এটা একদমই সহজ ব্যাপার, এটা অতটাও কোনো অসুবিধাজনক না। কারা ছিল? থানা থেকে এসেছিল, কোতোয়ালি জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে। টিভিতে তো দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে, সেক্ষেত্রে এই যে পুলিশের উদ্যোগ, এটা কি আপনাদের পক্ষে কিছু সুবিধাজনক? হ্যাঁ, এটা খুবই সুবিধাজনক, এটা আমাদের পক্ষে আরো যারা আছে সবার পক্ষে এটা খুবই সুবিধাজনক। নিরাপত্তা ব্যাপারটা এটা মানে ওনারা করে এটা সবাইকে নিরাপদ করার ব্যবস্থা করছে, এটা খুবই ভালো। কি করলেন মূলত এসে আজকে? কি দেখলেন, কি করলেন, কি বললেন? আজকে বলে গেলেন যাদের ভাড়া দেওয়া হয়, এরকম যারা ভাড়া দেয় তাদের সব কিছু যেন আমরা নিজেদের কাছে রাখি বা ওনাদেরকেও এটা জানাই। এটা মানে আমাদের গিয়ে আর জানাতে হবে না, ফোনের মাধ্যমেই এটা হয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে। এটাই মানে ভাড়াটিয়াদের ডিটেল? হ্যাঁ, ভাড়াটিয়াদের ডিটেলসটা রাখা যায়। অন্যদিকে তেলিপাড়ার বাসিন্দা রাহুল দাশগুপ্ত এ বিষয়ে বলেন, যেসব ভাড়াটিয়া থাকছেন তাদের তথ্য যাতে আমরা আপলোড করি সে বিষয়ে পুলিশ আধিকারিকরা বুঝিয়ে বলেছেন। পাশাপাশি পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সদর্থক বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আসছিল, ওনারা বললেন যে আজকে যে আমাদের এখানে ভাড়া দেওয়া হয় জলপাইগুড়িতে, তো সেখানে অনেক পরিবারই থাকে। এখন কারা কোথা থেকে আসছে, কি ব্যাপার, তাদের একটা সকল ধরনের ডিটেলস তাদের কাছে থাকলে এই মুহূর্তে পুলিশদেরও একটা সুবিধা বা আমাদেরও কোনো অসুবিধা হলে সেখানে তাদেরও আমরা সহায়তা করতে পারবো। এর জন্য আমাদের আজকে একটু এসে সাবধান করে গেলেন এবং ডিটেলস সব কিছু নিয়ে গেলেন, সব কিছু বুঝিয়ে দিলেন, একদম বললেন। ডিটেলস কীভাবে? ডিটেলস আমাদের ওনাদের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে ওনারা নিজের হাতে দেখিয়ে দিলেন কী করে আপলোড করতে হবে।
এতে কি আপনাদের সুবিধে হলো? হ্যাঁ, এতে অবশ্যই সুবিধা হলো, কারণ আজকালকার দিনে কোথা থেকে মানুষ এসে থাকছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরও জানাটা দরকার বা পুলিশের কাছে সমস্ত নথিটা থাকা দরকার। সেই ক্ষেত্রে তাদের এই উদ্যোগটা অবশ্যই নিরাপত্তা বিষয়টা থেকে গুরুত্বপূর্ণ। তথ্যগুলো কাদের দিতে হচ্ছে আর কি? তথ্যগুলো কোতোয়ালি পিএস এর। না, যাদের তথ্য নেওয়া হচ্ছে ওই আপলোড করছে কাদের তথ্য? এখানে যারা বাড়িতে ভাড়া এসেছে নতুন বা পুরনো, তাদের সবার তথ্যগুলো দিতে হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আবারও ডুয়ার্সের চা বাগানে বন দপ্তরে পাতানো খাঁচায় বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের জুরন্তি চা বাগানের 19 নম্বর সেকশনে ঘটে এই ঘটনা। মঙ্গলবার সকালে ওই চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। এদিন সকালে স্থানীয়রা চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতর ছোটাছুটি করছে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। এরপরে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে ফের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ওই এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল। সন্ধ্যার পরে এলাকায় বাড়ি ঢুকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, মুরগি সহ অন্যান্য গৃহপালিত পশু। প্রায় সপ্তাহখানেক আগেই বসানো হয় খাঁচা। অবশেষে এদিন চিতাবাঘ বন্দী হওয়ায় কিছুটা স্বস্তি ফিরল এলাকাবাসীদের মধ্যে। ধীমান রায়ের রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরেও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়ে গেল। কথিত রয়েছে, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আজকের দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে ফলহারিণী কালী পুজো হয়। সোমবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে নিয়ম নিষ্ঠা সহযোগে মা শারদাকে সুসজ্জিত বেশে সাজিয়ে কালী রূপে পূজিত করা হলো। মিশনের সন্ন্যাসীরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে অন্নভোগ নিবেদন করে মা শারদাকে পুজো দেন। ভোগ নিবেদনের পর ভোগ আরতি হয়। আশ্রমে ছোট ছোট আবাসিক ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। পুজো দেখতে প্রচুর ভক্তের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে করা হয় প্রসাদ বিতরণ। আজকে ফলহারিণী কালী পূজা, এটা প্রত্যেক বছরই এটা হয়, কিন্তু রামকৃষ্ণ মহাসংঘে একটা বিশেষ দিন। এটা ভগবান শ্রী রামকৃষ্ণ দেব ওনার পত্নী, ধর্মপত্নী শারদা দেবীকে দেবী রূপে আজকে উনি পূজা করেছিলেন। ওনার যে সাধনা করেছিলেন, সাধনার সব ফলটা ওনাকে সমর্পণ করেছিলেন। তো আমাদের কাছে এটা দিনটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট ডে। আমরা অনেক আশ্রমগুলিতে এটা সারা রাত ধরে অনুষ্ঠানটা হয়। আমার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনেও আমরা এটা অনুষ্ঠানটা করি। তো এই অনুষ্ঠানের উপলক্ষে পূজা হয়, পুষ্পাঞ্জলি হয়, প্রসাদ বিতরণ হয়, মায়ের গান হয়। এই উৎসবের মাধ্যমে একটা মেসেজ কি স্বামীজি বলছেন, একটা সমাজকে উন্নত হতে গেলে পুরুষের যেরকম রোল আছে, মেয়েদেরও রোল আছে। পুরুষ নারীর দুজনেই কিন্তু ইকুয়াল রোল আছে। একটা পাখি যদি উড়তে হয়, পাখিকে দুটো ডানা যেরকম দরকার আছে, উইংস, এরকম সোসাইটিকেও দুটোই ইকুয়ালি কিন্তু পুরুষ নারীর দরকার আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ অঞ্চলের 16/112 নম্বর বুথে দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার অবস্থা বেহাল। বর্ষা শুরু হতে না হতেই রাস্তা জলমগ্ন। যাতায়াত করতে সাধারণ মানুষদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়। জল কাদায় নাজেহাল দশা।
স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন কুমার সরকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। এটা হচ্ছে বার্নিশ গ্রাম পঞ্চায়েতের অধীন 16-র 112 নম্বর বুথ। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দীর্ঘদিন থেকেই একদম বেহাল অবস্থা, কোনো কাজকর্ম হয় না। বর্তমানে এমন একটা পরিস্থিতি, মানে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে, হাতে জুতা নিয়ে তারপর রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো এইটা প্রশাসনকে আমরা এর আগে বারবার অনেকবার বলছি, এখানকার যারা পঞ্চায়েত, জেলা পরিষদ, আমাদের বিডিও অফিসে এর লিখিতও দেওয়া হয়েছিল কয়েক বছর থেকেই দেওয়া হচ্ছে, তার কোনো রকমের সুরাহা হয়নি। বর্তমানে এমন পরিস্থিতি, এইখান দিয়ে যদি কোনো একটা পেশেন্ট, এই বাড়ির পাশে কেউ যদি কোনো সমস্যায় পড়ে, একটা অ্যাম্বুলেন্স বা একটা গাড়ি যে ঢুকবে তারও কোনো ব্যবস্থা নাই। সদ্য বর্ষা শুরু হয়েছে, এখনই এই পরিস্থিতি, আগামী দিনে যখন বর্ষা শুরু হবে কি যে পরিস্থিতি হবে সেটা খুব ভয়াবহ অবস্থা। আমাদের অঞ্চলের সাথে কথা হয়েছে, গ্রামের সাথে কথা বলছে যে এই আগামী কয়েকদিনের মধ্যেই বিএড মিশালি ফেলানোর একটা ব্যবস্থা আমরা করছি আর কি। মোকান্দি তো একটা রাস্তাটা বেশ কিছুদিন ধরেই আমাদের খারাপ আছে, এটা অনেক দিন ধরে। মাঝখানে আমরা একটা রাস্তাটা ঠিক করার মাপ গোছু করছিলাম, কিন্তু কিছু লোক বাধা দিল, এমনভাবে বাধা দিল যে গোটা রাস্তা যদি হয় তাহলে করতে দিব, আর গোটা রাস্তা না হলে আমরা করতে দিব না। তখন দেখা গেল যে টাকার পরিমাণের হিসাবে আমাদের গোটা রাস্তা হচ্ছে না, তখন বাধ্য হয়ে অঞ্চলটা ওইখান থেকে বন্ধ করা হলো। আমরা অল্প দিনের মধ্যেই রাস্তাটা বিএড মিশালি ফেলানোর একটা মনস্থ হয়েছে। বার্নিশ অঞ্চলের প্রধান কল্যাণী তরফদার দেবনাথ বলেন, রাস্তার এই বেহাল অবস্থা প্রায় দীর্ঘদিন ধরে। স্থানীয়দের পক্ষ থেকে তার কাছে আবেদন জমা পড়েছে, এ বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। ওই রাস্তা সম্পর্কে ওখানকার পাবলিক জন এখানে আমার কাছে এসেছিল, অ্যাপ্লিকেশনও জমা দিয়েছে। ওই রাস্তা দিয়ে সামনেই স্কুল আছে, স্কুলের বাচ্চা কাচ্চারা আসে এবং রাত বেরোতে পেশেন্ট হতেই পারে, সেই পেশেন্ট নিয়ে যাতায়াত খুবই কষ্টকর। সেই সূত্রে আমি আপাতত চালানোর জন্য আমার অফিস থেকে আমার যে অ্যাকাউন্ট আছে পার্সোনাল, সেই অ্যাকাউন্ট থেকে আমি আপাতত আরবিএম এবং বালি দিয়ে সেটাকে চলার মতো করার অর্ডার দিয়েছি। মাঝে কিছুদিন বিক্ষিপ্ত বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া জলপাইগুড়ি জেলা সহ উত্তরের বিভিন্ন জেলায়। খাতায় কলমে এখনো বর্ষা প্রবেশ না করলেও প্রাক বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। সাধারণত জুন মাসের 7 তারিখের আশেপাশে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলায় বর্ষার আগমন হয়, তবে এই বছর বর্ষার আগমন কিছুটা তাড়াতাড়ি হতে চলেছে। গত 24 মে থেকে কেরালা এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্ষার প্রবাহ শুরু হয়েছে, যা সাধারণত 1 জুনের পর হওয়ার কথা। সেই হিসাবে জলপাইগুড়ি জেলায় আগামী 30 মে থেকে 2রা জুনের মধ্যে বর্ষার আগমন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রাক বর্ষায় পাহাড় দর্শন, মেঘলা আকাশ, বৃষ্টির মাঝেই সাময়িক বিরতি। আর এই বিরতির মাঝেই কিছু সময়ের জন্য আকাশ একেবারে ঝকঝকে হতেই জলপাইগুড়ি থেকেই দেখা মিলল তার, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। অল্প সময়ের জন্য হলেও শহরের বুক থেকে শ্বেত শুভ্র ঘুমন্ত বুদ্ধকে দেখে আপ্লুত জলপাইগুড়ি শহরের বাসিন্দারা, খুশি পর্যটকরাও। এই যে মেঘ বৃষ্টির যে লুকোচুরি খেলা, তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের চিরন্তন যে গর্ব, কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া, এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি। হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে, আবার মেঘ করে যাবে, কিন্তু এই যে ক্ষণিকের আনন্দটা, এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি। আমরা খুব স্বস্তিদায়ক এবং তৃপ্তিকর। আকাশ পরিষ্কার হওয়াতে যেভাবে আমরা দার্জিলিং অব্দি না পৌঁছেও কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা দর্শন করতে পারলাম, এটা খুবই আমাদের জন্য খুবই আনন্দকর ব্যাপার। হ্যাঁ, হঠাৎ করে জলপাইগুড়িতে দীর্ঘদিন কয়েকদিন ধরে টানা বর্ষণ, মেঘাচ্ছন্ন আকাশ, হঠাৎ আজ সকালবেলায় কিছু সময়ের জন্য কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা গেল। আবার তো মেঘ চলে এসছে, আবার হয়তো আমরা আর এই অনুভূতি পাবো কিনা জানি না। দারুণ অনুভূতি, খুব সুন্দর। শহর থেকে কাঞ্চনজঙ্ঘা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
বর্ষা এগিয়ে আসায় বিপাকে জলপাইগুড়ির তিস্তাপাড়ের বাদাম চাষিরা। গত কয়েকদিন ধরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে, তাতেই অতিরিক্ত জল পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বাদাম গাছ। তড়িঘড়ি তুলে এনেও বিপদ, রোদের অভাবে কালো হয়ে যাচ্ছে বাদাম। লাভের ধন এখন পিঁপড়ে খাবার জোগাড়। মাথায় হাত তিস্তাপাড়ের বাদাম চাষিদের। এই বছর প্রায় ৩৫০০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি মাল রাজগঞ্জ সদর ব্লক এলাকায়। তাদের মধ্যে একটি বড় অংশই তিস্তার চর এলাকা। মার্চ থেকে শুরু হয়েছে রোদের তাপ আর জলের অভাব, যা ভুগিয়েছে বাদাম চাষিদের। এবার মে মাসের মাঝামাঝি থেকে টানা বৃষ্টির জেরে মাথায় ক্ষতির খাঁড়া ঝুলছে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিতে পুষ্ট নদী, বর্ষা যত গড়াবে ততই চওড়া হবে, উত্তাল হবে তিস্তা, ভেসে যাবে নদীর চর। তাই তড়িঘড়ি চরের জমি থেকে ফসল তুলতে ব্যস্ত তিস্তাপাড়ের কৃষকরা। গত বছর বাদাম চাষ করে কেজি প্রতি প্রায় ৫৭ টাকা দাম পেয়েছিলেন তারা। এবছর যা পরিস্থিতি, তাতে অর্ধেক দাম পাবেন কিনা সন্দেহ। নিজেদের এই হতাশার কথা ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যকে জানিয়েছেন। বাদাম করছি 5 বিঘা। কি অবস্থা রয়েছে বাদাম? এখন বৃষ্টি হচ্ছে, 5 বিঘা জমি বাদাম, ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে। এখন কি এই বাদামের? হ্যাঁ, ওইটা তো অবশ্যই মাথায় মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে যে বৃষ্টির জন্য বাদামগুলো কালো, এগুলো বিক্রি হবে না। ওয়েদারে পুরো আজকে 15 দিন লাগাতার 15 দিন ধরে ওয়েদারের এই অবস্থা, রোদ্রুই নাই। আজকে লেবার আছে, লেবার এখন আসছে কাজ করার জন্য, বাদাম উঠে কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা সবারই। কৃষক খালি বাদাম না, ফসলগুলোরও একই কেস, সবজি টবজি সব একই অবস্থা, যে ওয়েদারে যে বৃষ্টি, অত্যাধিক বৃষ্টির জন্য। তো বলছি কি অবস্থা রয়েছে বাদাম, বলুন তো এবার। বাদামের অবস্থার কথা বলে তো আর লাভই নাই। যে পরিস্থিতি আমাদের লাগানোর পর থেকে তো শুরু হয়েছে, এখন তো গুছাইতেই পারতেছি না, এই যে কত লেবার। তো বলছি যে বাদামে কি মানে বৃষ্টির জন্য বাদামে কি ক্ষতি হচ্ছে? বৃষ্টির জন্য ক্ষতি তো হচ্ছে, এই যে এখন শুকাইতে পারতেছি না, এখন দরকার রোদ্রু, এখন হচ্ছে বৃষ্টি, এখন এই যে কালো হয়ে যাবে, তারপরে আমাদের পরে সমস্যা আবার। কত বিঘা করেছেন? 5 বিঘা। বাদামে যদি এরকম অবস্থা হয় যে মানে মাথা হাত, তো মাথা হাত মানে ওইটা তো মাটার। তো কি সমস্যা রয়েছে বাদামে? বাদামেই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই তো মাথায় হাত, সকলেরই একই অবস্থা। কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো, সবারই মাথায় হাত। পঞ্চায়েত সদস্য কুসুম মণ্ডল কৃষি দপ্তরের নজরে আনতে বাদাম চাষিদের দুর্দশার কথা অঞ্চল অফিসে জানান। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টা নিয়ে ওনারা জানিয়েছিল আপনাদের? হ্যাঁ, আমাকে জানিয়েছিল। আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবে, যাতে কিছু ব্যবস্থা করে। নদীতেও জল আসছে। হ্যাঁ, নদীতেও জল আসছে, এর জন্য আর কি বৃষ্টি আগাম হওয়ার জন্য বাদামের গোড়াগুলো পচে যাচ্ছে, তারপরে যারা উঠাচ্ছে সেই বাদামগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকায়। হ্যাঁ, খুবই সমস্যা। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি পুরো এলাকায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের মধ্যেই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6 জন। এগিয়ে বর্ষা, আগাম খুলে গেল কন্ট্রোল রুম। বন্যা মোকাবিলায় 5 দিন আগে কন্ট্রোল রুম চালু করে দিল সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। নিরাপত্তা সুনিশ্চিত সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চালু হলো কোতোয়ালি থানা পুলিশের নয়া মোবাইল অ্যাপ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।